ভগবান আপনি কত টাকার ফল দিলেন, দ্রব্য দিলেন, ভগবান এই দিকে লক্ষ্য করে না। ভগবান কি দেখে যে তোমার ভিতরে ভক্তি কতটুকু আছে, ভগবান তো সেটাই গ্রহণ করে। বাবা নবদ্বীপে যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু পুরীধামে ছেড়ে যেদিন বৃন্দাবনে চলে যাবে, এই নবদ্বীপে একজন কাঙাল ভক্ত ছিলেন। দেখুন আপনারা লক্ষ্য করুন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় খাবার কি? কচু শাক, কচার কলার মোচা, কলার থোর, ডুমুর, এগুলো প্রিয় খাদ্য। কেন? যিনি দিনহীন ভিখারি, সেও যেন আমাকে সেবা দিতে পারে, যিনি পথের খাবার। গৌরাঙ্গ মহাপ্রভু তার ভিতরে এত দয়া, এত করুণা তার ভিতরে, যিনি পথের ভিখারি। ভগবানের এমনই বস্তু প্রিয় যে পথের ভিখারি যে ভিক্ষা করে খায়, সেও ভগবানকে সেবা দিতে পারে, এমনই বস্তু ভগবানের প্রিয়। তাই বাবা ওই নবদ্বীপে এমন একটা কাঙাল ভক্ত ছিলেন, যার নাম ছিলেন শ্রীধর পণ্ডিত। আর ওই শ্রীধর সে কি করতো জানেন? সংসারটা চালাতেন কি করে? প্রত্যেকদিন কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর, এগুলো বিক্রি করে তিনি সংসার চালাতেন। প্রত্যেকদিন নবদ্বীপের হাটে এই কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর, এগুলো বিক্রি করতেন। প্রত্যেকদিন নবদ্বীপের হাটে বিক্রি করতে। নবদ্বীপে কত ব্যবসায়ীরা দোকান খুলে বসে আছে, আমার নিমাই কোনো দোকানে যেতেন না। ওই শ্রীধর পণ্ডিত যেখানে কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর বিক্রি করতেন, আমার নিমাই ওই শ্রীধরের কাছে যে ব্যাগটা পাতেন, আর শ্রীধর ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক, ডুমুর এগুলো দিয়ে দিতেন। কিন্তু নিমাই কোনোদিন একটা পয়সা দিত না। প্রত্যেকদিন শ্রীধর বিক্রি করতেন, আর নিমাই প্রত্যেকদিন ব্যাগ নিয়ে যেতেন, ব্যাগটা ভর্তি করে দিয়ে দিতেন, কিন্তু কোনোদিন একটা পয়সা দিত না। শ্রীধরের বাবা একদিন এমন অভাব পড়েছে, শ্রীধর মনে মনে চিন্তা করছে যে নিমাই তো প্রত্যেকদিন আমার কাছ থেকে ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, কচু শাক নিয়ে যায়, কোনোদিন তো পয়সা দেয় না, কিন্তু আজকে আমার সংসারে বড় অভাব, আমি নিমাইয়ের কাছে আজকে একটু পয়সা চাইবো, যে নিমাই আমার সংসারে বড় অভাব, তুই আমার একটু পয়সা দে। প্রতিদিনের মতো আজকেও শ্রীধর পণ্ডিত ওই দোকানে খুলে বসে আছে, আর আমার নিমাই ব্যাগ নিয়ে শ্রীধরের দোকানের সামনে যেই না দাঁড়িয়েছে, শ্রীধর ব্যাগ ভর্তি করে কলার মোচা, কলার থোর, ডুমুর, কচু শাক দিয়েছে। ব্যাগ ভর্তি করে নিয়ে নিমাই যখন চলে যাচ্ছে, তখন পিছন দিক থেকে যে শ্রীধর পণ্ডিত হাতটা এঁটে ধরেছে, নিমাই ও নিমাই, প্রতিদিন তো নিয়ে যাস, প্রতিদিন তুই কলার মোচা, কলার থোর, কচু শাক নিয়ে যাস, নিমাই কোনোদিন একটা টাকা দিস না, পয়সা দিস না। নিমাই আজকে যে আমার সংসারে বড় অভাব, একটু পয়সা দে না। আরে নিমাইও মনে মনে চিন্তা করেছিল, শ্রীধর পণ্ডিত যেদিন আমার কাছে পয়সা চাইবে, সেদিন থেকে ওর কাছ থেকে আমি আর কোনো কিছু নেব না। তাই শ্রীধর হাতটা ধরে যখন বলছে যে নিমাই প্রত্যেকদিন নিয়ে যাস, কোনোদিন তো পয়সা দিস না, আজকে একটু পয়সা দে না, দে, আমার সংসারে বড় অভাব। তখন নিমাই শ্রীধরের দিকে লক্ষ্য করে শ্রীধরকে ডেকে বলছে, শ্রীধর আমি তোমার পয়সা দেব, তবে কোন পয়সা জানো? এই জাগতিক জগতের কোনো পয়সা আমি তোমাকে দেব না। তাহলে বলে এই জাগতিক জগতের কোনো পয়সা আমি তোমাকে দেব না, যেদিন তুমি এই ভবের মায়া পরিত্যাগ করে যেদিন আমার ভব নদীর কিনারে গিয়ে তুমি যেদিন এই ভবের মায়া পরিত্যাগ করে ওই ভব নদীর কিনারে গিয়ে যেদিন তুমি দাঁড়াবে, সেদিন যদি তুমি আমাকে ডাকতে পারো, শ্রীধর বলছে দয়াময়, এই মায়ার সংসারে চাপে যদি যেতে আমার দেরি হয়ে যায়,
দেরি হয়ে যা। তুমি বলো সেদিন তুমি আমার ভুলে যাবে না? সেদিন ভুলে যাবে না। গৌর হরি শ্রীদারকে ডেকে বললেন, শ্রীদা, যেদিন তুমি ভবের মায়া পরিত্যাগ করে আমার ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াইবে, আমি কি করবো জানো? সেদিন আমি তোমার হাতে ধরে পারি করে দেব। সেদিন আমি হাত ধরে পার করে করে দেব। গৌরহরি সেদিন শ্রীদারকে ডেকে বলেছিল, শ্রীদা, তুমি যেদিন আমার ওই ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে, আমি সেদিনই তোমার হাত ধরে পার করে দেব। তাই যেদিন গৌরাঙ্গ মহাপ্রভু এই পুরী ধামে ছেড়ে যেদিন বৃন্দাবনে চলে যাবে, কত ভক্ত কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবেন বলে, কত দামি দামি বস্তু নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবে। কিন্তু শ্রীধর মনে মনে চিন্তা করলেন, আমি তো আমার প্রভুকে একটু দর্শন করতে যাব, কিন্তু প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? চারিদিক দেখাচ্ছে যে কত ভক্ত কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে, তাহলে প্রভুর জন্য আমি কি নিয়ে যাব? চারিদিকে তাকিয়ে দেখে যে একটা কলার গাছে কলার মোচা হয়েছে। শ্রীধর এই কলার মোচাটা পেড়ে বলছে, এটা যদি আমি এখন রান্না করতে যাই, তাহলে রান্না করতে যেয়ে যদি দেরি হয়ে যায়, যদি প্রভুর সাথে আমার দেখা না হয়, তাই কলার মোচাটা রান্না না করে কাঁচা শুদ্ধ নিয়ে যাচ্ছে, কিন্তু কলার মোচাটা বুকে ধরে নিয়ে যাচ্ছে বাবা। আর নয়নের জল টপ টপ করে ওই ভক্তি মাখানো প্রেম মাখানো ওই কলার মোচার ভিতরে নিজের হৃদয়ে ধরেছে। নয়নে জল টপ টপ করে ওই কলার মোচার উপরে পড়ছে। চলেছে পুরীধামে, যে দেখে সেখানে অনেক ভক্ত তারা আগে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় দামি খাবার নিয়ে, কত দামি দামি খাবার নিয়ে কত ভক্ত রাজভোগ নিয়ে দাঁড়িয়ে আছে প্রভুকে সেবা দেবে বলে। আর সবার পিছনে শ্রীধর এই কলার মোচাটা নিয়ে বলছে, প্রভু কত ভক্ত কত দামি বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে তোমাকে সেবা দেবে বলে, আর আমি এনেছি সামান্য কলার মোচা, তুমি কি এটা সেবা করবে প্রভু? প্রভু তোমার দেওয়ার মতো আমার কিছু নাই, আছে শুধু আমার এই নয়নের জল প্রভু। দয়াল ঘরে অগ দয়াল ঘরে বাবা শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান, কোন ভক্ত যদি তোমার নয়নে নয়নের জলে ডাকে, নয়নের জলে ডাকে, তুমি নাকি তার কাছে জন্মান জন্মান্তরের
মতো বিক্রি হয়ে যাও দয়াল ঘরে দয়াল ঘরে দয়াল হরি আমার আমি যে বস্তু এনেছি এই বস্তুকে তোমার সেবায় লাগবে এই বস্তুকে আমি তোমার সেবায় লাগাতে পারবো তোমার সেবায় লাগাতে পারবো ওগো দয়াল ঘরে তুমি মোরে কৃপা করো। তোমার ভক্ত ডাকে বড় আকুল প্রাণে আমার এই বস্তুকে তোমার চরণ সেবায় লাগিবে প্রভু চরণ সেবায় লাগবে প্রভু গো ও প্রভু সিদার নয়নের জলে কাঁদছে আর নয়নের জল টপ টপ করে ওই কলার মোচের উপরে পড়ছে ভগবান বললেন আমি সব সইতে পারি কিন্তু কোন ভক্ত যদি নয়নের জলে একবার আমায় ডাকে আমি কি না এসে আর থাকিতে পারি ভক্তরে আমি কি না এসে কি থাকিতে পারি ওহে ভগত ওরে আমি না এসে কি আরে থাকতে থাকতে পারি যদি কেউ ডাকার মতো আমায় ডাকিতে পারে আমি কি না এসে আর থাকিতে পারি ওরে ডাকার মতো ওরে ডাকার মতো ওরে ডাকার মতো যদি কেউ ডাকতে পারে ওরে আমি না এসে গিয়া আরে থাকতে পারি অগরি নয় কপাট দরজা কপাট দরজা খুলে দিয়ে
যদি কেউ ডাকার মতো আমায় ডাকিতে পারে, ওরে হৃদয় কপাটে দরজা খুলে দিয়ে যদি ডাকার মতো ডাকতে পারে, শ্রীধর সবার পিছনে দাঁড়িয়ে ওই কলার মোছটা বুকে জড়িয়ে ধরে নয়নের জলে কাঁদছে, আর নয়নের জল টপ টপ করে পড়ছে। ভক্তরা যে শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে বাবা, ওই সবার মাঝখানে আমার গৌর হরি বসে চিৎকার করে ডাকতে লাগলেন, শ্রীধর শ্রীধর, ও শ্রীধর। যেই না শ্রীধর শ্রীধর বলে ডাকতে লাগলেন, প্রত্যেকটা ভক্ত তাকাতে লাগলেন, কে কে শ্রীধর? যার জন্য প্রভু এমন করে ডাকছে, শ্রীধর চমকে উঠলেন, প্রভু আমাকে ডাকছে, আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি আর প্রভু আমাকে ডাকছে। প্রভুর তাহলে কি আমার প্রতি করুণা হয়েছে? আমি তো বুঝেছিলাম যে প্রভুর সাথে আমার আজকে দেখা হবে না, কারণ আমি সবার পিছনে দাঁড়িয়ে আছি, প্রভুর সাথে আমার আজকে দেখা হবে না। শ্রীধর শ্রীধর বলে যখন প্রভু ডাকতে লাগলেন, শ্রীধর আস্তে আস্তে প্রভুর সামনে এসে দাঁড়িয়েছে, আর নয়নের জল টপ টপ করে পড়ছে। কিন্তু বাবা এই যে কলার মোচাটা নিয়ে এসেছি দেখাচ্ছে না, বলছে আমি কি করে দেখাবো, তাই পিছনে লুকিয়ে রেখেছি। কিন্তু সবার চোখে ফাঁকি দেওয়া যায়, যিনি অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যিনি সৃষ্টি স্থিত লয় প্রলয়ের মালিক, সেই ভগবানের চোখে কি করে ফাঁকি দিতে হয়? আপনি যতই কোনো গোপন কাজ করুন না কেন, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারবেন, এই পৃথিবীর কেউ জানবে না। কিন্তু আমার ভগবান তিনি তো আছে, যে তিনি তো সবই কিছু জানেন। ভগবান ভক্তের জন্য কি করে জানেন? ভগবান বললেন, আমি ভগবান, আমাকে যদি কেউ এক চড় মারে আমি আর একটা গাল বাড়িয়ে দেই, আমাকে যদি কেউ পিঠে মারে আমি তার জন্য বুক দিয়ে দেই, কিন্তু যদি কেউ আমার ভক্তের অঙ্গে আঘাত করে আমি তার জীবনে কোনোদিনই সহ্য করি না। আমার অঙ্গে আঘাত করে আমি সহ্য করতে পারি, কিন্তু কেউ যদি ভক্তের অঙ্গে আঘাত করে আমি সহ্য করি না। তাই শ্রীধর গৌর হরির সামনে এসে দাঁড়িয়েছেন অন্তর্যামী ভগবান। শ্রীধরের দিকে লক্ষ্য করে শ্রীধরকে ডেকে বলছে, শ্রীধর এত দূর থেকে তুমি আমার কাছে এসেছো, দেখো কত ভক্ত আমাকে সেবা দেওয়ার জন্য কত বস্তু এনেছে, আচ্ছা তুমি যে আমার কাছে এসেছো, তুমি কি খালি হাতে এসেছো? আমার জন্য কিছু নিয়ে আসোনি? এই যে মায়েরা এদিকে তো কথা বলছি কেন? গৌর হরি শ্রীধরকে ডেকে বলেন, শ্রীধর তুমি তাকিয়ে দেখো কত ভক্ত কত কিছু এনেছে, তুমি কি আমার কাছে খালি হাতে এসেছো? আমার জন্য কিছু নিয়ে আসোনি? শ্রীধর বলছে, কি নিয়ে আসবো? বলছে, না তুমি নিশ্চয়ই কিছু এনেছো, কি লুকাচ্ছ এমন করে আমার কাছে? তুমি কি লুকাচ্ছ? দেখে তুমি আমার জন্য কি এনেছো দেখাও একবার। শ্রীধর এই কলার মোচাটা বাইর করে প্রভুর সামনে ধরে বলছে, প্রভু আমি যখন শুনলাম যে তুমি পরিধামে ছেড়ে বৃন্দাবনে চলে যাবে, তখন কত ভক্ত তোমাকে সেবা দেওয়ার জন্য কত বস্তু নিয়ে যাচ্ছে, কত দামি দামি খাবার নিয়ে যাচ্ছে, আমি যে তোমার সেবা দেব, সেবা দেওয়ার মতো কোনো বস্তু আমার ঘরে নাই। তাকে দেখলাম কলার গাছে একটা কলার মোচা হয়েছে, সেই কলার মোচাটা আমি তাড়াতাড়ি পেরে মনে মনে চিন্তা করলাম, আমি যদি এখন রান্না করতে যাই, এই রান্না করতে যেয়ে যদি দেরি হয়ে যায়, তবে তো প্রভুর ওই চাঁদ বদন আমায় দেখা হবে না। তাই প্রভু আমি রান্না করার সময় পাইনি, প্রভু আমি যে এই কলার মোচা তোমার জন্য এনেছি, প্রভু তুমি কি সেবা করবে? প্রভু
গৌর হরি বলছে, শ্রীধর তুমি এত দূর থেকে এত কষ্ট করে তুমি আমার জন্য এনেছো, আর আমি সেবা করব না? এর ভিতরে যে ভক্তি মাখানো আছে, প্রেমে মাখানো আছে, আমি যদি এটা সেবা না করি তাহলে আমার ভগবানের নামে কলঙ্ক হবে। এই জগতে কোনো ভক্তর আমার নাম করবে না। শ্রীধর দরকার হলে আমি আজকে বৃন্দাবনে যাব না, আমি কালকে বৃন্দাবনে যাব। দেখুন ভক্তের জন্য ভগবান কি করে। দরকার হলে আমি আজকে যাব না, আমি কালকে যাব, তুমি নিজ হাতে রান্না করে আমাকে তুমি সেবা দেবে, আমি তোমার হাতে সেবা গ্রহণ করব। শ্রীধর এই কথা শ্রবণ করে আচার্যকে প্রভু চরণে পড়ে চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে বলছে, প্রভু এত করুণা এত দয়া তোমার মনে, প্রভু করুণা যখন করেছো তখন তুমি এই করুণা করো, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি যে কুলে জন্ম দাও, তোমার ওই রাতুল চরণ হতে যেন তুমি কখনো কোনোদিন বঞ্চিত করো না প্রভু। আর একটা কথা, তুমি যেন আমায় সুখ দিও না।